তিনি মানুষকে তাওহীদের দিকে ডেকেছেন, গুনাহ থেকে ফিরতে বলেছেন, অহংকার বর্জন করতে বলেছেন। কিন্তু তাদের নেতারা বলল, হে সালে, তুমি তো ছিলে আমাদের মাঝে একজন প্রিয় ব্যক্তি। এখন কি হলো? তুমি কি আমাদের বাপদাদার পূজাকে নিষেধ করছো? সূরা হুদ আয়াত নাম্বার ৬২। তারা বলল, তুমি যদি সত্য নবী হও তাহলে এমন একটি নিদর্শন দেখাও যা কেউ পারবে না। তারা বলল, এই পাহাড় থেকে একটা জীবন্ত উটনী বের করে দেখাও, যেটা হবে অসাধারণ আল্লাহর পক্ষ থেকে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং একদিন সত্যি পাহাড় ছেড়ে বের হয়ে আসে এক বিশালাকৃতির উটনী। এই উটনী ছিল আল্লাহর পক্ষ থেকে একটি নির্দিষ্ট নিদর্শন। আল্লাহ বলেন, এই উটনী তোমাদের জন্য আল্লাহর নিদর্শন স্বরূপ। সূরা হুদ আয়াত নাম্বার ৬৪। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই উটনীর জন্য একটি দিন নির্ধারিত থাকবে যেদিন সে পানি পান করবে, বাকি দিন তোমরা ব্যবহার করবে। সূরা আশ-শুআরা আয়াত নাম্বার ১৫৫।